আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরের সাধারণ উপকরণ দিয়েই কিভাবে বিফ বার্গার করা যায় তার রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে দেখিয়ে দিচ্ছি সহজ উপকরণ দিয়ে বিফ বার্গার। বিফ বার্গার করার জন্য এখানে আমি গরুর মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি বাঁধাকপি কুচি, লেবু কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি। লেবুটা আমি খোসার সাথে কুচি করে নিয়েছি, আর বাঁধাকপিটা আপনারা দিতেও পারেন বা অ্যাভয়েড করতে পারেন। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা ও মরিচ বাটা। এবার এই বার্গারের মশলাগুলোকে আমি এই মাংসের উপরে দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে সয়া সসও অ্যাড করে নিতে পারেন। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার দিলাম পরিমাণ মতো নুন, চাট মশলা, আপনারা চাইলে এখানে কাবাব মশলাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা। এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। দেখবেন সবগুলো উপকরণ মাখার পরে যেন এই মিশ্রণটি পাতলা না হয়ে যায়। আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। সবগুলো উপকরণ মাখার পরে আমি 15 মিনিট রেস্ট দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ডোবা তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি এটি অল্প তেলে ভেজে নেব। এতে করে কাবাবটি বেশি তেলে থাকবে না, হেলদি হবে। ডিমের কারণে আমারটা হালকা পাতলা হয়ে গেছে, যার কারণে আমি এগুলোকে আগে ভাগ করে নিয়েছি। এবার চুলোয় দিয়ে জাস্ট হাত দিয়ে ওইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আমরা অনেকেই জানি গরুর মাংস চুলায় দেওয়ার কারণে এটা হালকা চুপসে যায়, তাই আগে থেকেই পাতলা করে এটা দিতে হবে। দেখুন আমি কিভাবে পাতলা করে দিয়েছিলাম, এটা ফুলে গিয়েছে। এক পাশ ভালো করে হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেব। উল্টে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি আবার বলছি, আমার রান্নাগুলো সাধারণত বাড়িতে থাকা উপকরণ দিয়েই করে থাকি। আপনারা যারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। দেখুন গাইস, আরেক পাশে ভালো করে হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর এসেছে। এবার সবগুলো বিফ বার্গারের টিকাগুলো আমি নামিয়ে নেব। বার্গারের টিকা ভেজে নেওয়া একই তেলে আমি এই রুটিগুলোকে তা দিয়ে নিয়েছি। এবার এই রুটির উপর থেকে আমি মেয়োনিজ লাগিয়ে দেব। মেয়োনিজ বানানোর রেসিপিটিও আপনারা আমার চ্যানেল পেজে পেয়ে যাবেন। আমি দুটো রুটিতেই ভালো করে মেয়োনিজগুলো লাগিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে আমি কিছু পেঁয়াজ কেটে ভেজে নিয়েছিলাম হালকা করে, সেগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যদি এভাবে হালকা ভেজে দেওয়া যায় তাহলে বার্গারের স্বাদটা খুবই ভালো আসে, তবে পেঁয়াজগুলোকে একটু মোটা সাইজ করে কাটবেন। এবার এই পেঁয়াজের উপরে আমি যে বিফ টিকাগুলো করেছিলাম সেগুলো দিয়ে দেব। সেগুলো দেওয়ার পরে উপর থেকে আবার কিছুটা পরিমাণে মেয়োনিজ দিয়ে দেব। বার্গারের ভিতরে এভাবে যদি মেয়োনিজের পরিমাণ বেশি থাকে তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। দিয়ে দিয়েছি স্লাইড করে কেটে রাখা টমেটো ও শসা। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন, তবে আমি দেইনি। হয়ে গেছে আমার একটা বিফ বার্গার। আমি আরেকটাও একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি দোকান থেকে না কিনে বাড়িতে যদি এভাবেই তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে, তাহলে দেখবেন খেতেও ভালো লাগে এবং খাবারটিও হেলদি হয়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।